আমি আজকে বারুইপুরে এসেছি এবং যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি বুঝতেই পারছেন একটি জমিদার বাড়ি, একদম জমিদার বাড়ি। এই বাড়ির পরতে পরতে ইতিহাস, এই বাড়ির পরতে পরতে এই বাড়ির আমাদের আবেগ। কেন ঐতিহাসিক এই স্থান, সেটাই বলবো আমার এই ব্লগে। আমি স্বাতী গোস্বামী বসু। আজকে এসেছি বারুইপুরে। কোনো জায়গায় আসার আগে বা আসার পরে আমরা জানবার চেষ্টা করি কেন বিখ্যাত এই জায়গাটি, কত প্রাচীন বারুইপুর শহরটি এবং সেখানে ইতিহাস লুকিয়ে আছে। কিভাবে, কেন, কার জন্য, সেটাই বলবো। দুজন বিখ্যাত বাঙালি স্মৃতি বিজড়িত এই প্রাসাদ। প্রথম যার নাম করতেই হয় তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রথম বাঙালি সফল শিল্পোদ্যোগী। যদি বলি প্রথম ভারতীয় সফল শিল্পোদ্যোগী, তাও অত্যুক্তি করা হয় না। হ্যাঁ, এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি রয়েছে এই প্রাসাদে। এখানে থেকে কাজ করেছেন আরও একজন বিখ্যাত বাঙালি, তার নাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমেই এই প্রাসাদের বা এই কুঠিটির আদি ইতিহাসের কথায় আসি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নীল ও নুন ব্যবসার জন্য বারুইপুরে এই কুঠিটি নির্মাণ করেছিল। কোম্পানি কুঠির পিছন দিকে একটি খালও কেটেছিল। সেই খাল যুক্ত করেছিল অদূরবর্তী আদি গঙ্গার সঙ্গে। এই খাল দিয়ে নৌকা করে নীল ও নুন বিভিন্ন স্থানে পাঠাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1823 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার তখন মাত্র 24 বছর বয়স, নিমক মহলের দেওয়ান হয়ে এসে নীলকর সাহেবদের কাছ থেকে এই কুঠিটি কিনে নিয়েছিলেন। বাড়িটি ইন্দো ইউরোপীয় স্থাপত্যে নির্মিত, মাঠ ও গাছপালায় ঘেরা। দ্বারকানাথের মৃত্যুর অনেক বছর পর ঠাকুর পরিবারের সম্পত্তি এই প্রাসাদটি 1860 সাল নাগাদ বারুইপুরের জমিদার রাজা রাজবল্লভের জ্যেষ্ঠ পুত্র রাজকুমার রায়চৌধুরী কিনে নিয়ে নিজেদের পুরনো বারুইপুরের রাজবল্লভ ভবন ছেড়ে এসে এই প্রাসাদে থাকতে শুরু করেন। প্রাসাদটির নাম দেয় গিরীন্দ্র কানন ভবন। 1864 সালের 5ই মার্চ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারুইপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসে 1869 সালের 4 ডিসেম্বর পর্যন্ত এই গিরীন্দ্র কাননে ছিলেন। কথিত আছে এই বাড়িতেই 1865 সালে তিনি দুর্গেশ নন্দিনী এবং 1866 সালে কপালকুণ্ডলা রচনা করেছিলেন। ভাবা যায় কাদের কাদের নিঃশ্বাস পড়েছে, কাদের কাদের পদধূলি পড়েছে, কারা কারা এই বাড়িতে এসে থেকেছেন, বছরের পর বছর কাজ করেছেন এখানে থেকে। কত মূল্যবান এই বাড়ি, এই প্রাসাদ, এই কুঠি, যাই বলি না কেন। অত্যন্ত মূল্যবান এই স্থানটি আমরা কি সংরক্ষণ করতে পারি না? কালের গহ্বরে আমরা যেন হারিয়ে যেতে না দিই ঐতিহাসিক এই স্থান, এই প্রাসাদ, এই জায়গা যেন তার মাধুর্য, তার সকল স্থাপত্য শৈলী নিয়ে বেঁচে থাকে। দুজন মহিরুহ বাঙালি এখানে থেকে গেছেন। এককালে ঠাকুর পরিবারের সম্পত্তি ছিল এই প্রাসাদ। এখানে থেকেছেন দ্বারকানাথ ঠাকুর, থেকেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রয়েছে ব্রিটিশ ইতিহাসেরও কিছু চিহ্ন। অদূরেই দেখা যাচ্ছে সেই খাল যা খনন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নুন এবং নীল ব্যবসার জন্য। ইন্দো ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে ভরপুর এই জায়গাটি বর্তমানে শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। যারা শুটিংয়ের জন্য আসেন তারা তাদের প্রয়োজন মতো সাজিয়ে গুছিয়ে নেন, রঙের প্রলেপ দিয়ে নেন। কাজ শেষ হলে তারা ফিরে যান। থেকে যায় এই প্রাসাদ ভগ্নপ্রায়। কর্তৃপক্ষ এখানে আগামীতে নিশ্চয়ই মিউজিয়াম করার কথা ভাববেন। তাহলে বারুইপুর যে এতটা ঐতিহাসিক
ভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। তার যে স্থাপত্য ধনরাজি আছে সবাই আমরা জানতে পারবো। অনুমান করা হয় মার্বেলের এই টেবিলটি ব্যবহার করেছেন আমাদের সাহিত্য সম্রাট। দারুণ রাশভারী ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি, আর টেবিলটিও তার ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানানসই ছিল। কি ঠিক বললাম তো? বারুইপুরের জমিদার রাজকুমার রায়চৌধুরী পরিবারের বংশধর এবং বর্তমানে বারুইপুর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন শক্তি রায়চৌধুরীর প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা।